একে একে সব জল্পনা কল্পনার অবসান হচ্ছে। নির্বাচনের আগে জামাত তার সর্বশেষ ধাপ অতিক্রম করে এখন ক্ষমতার একদম দ্বার প্রান্তে। ক্ষমতায় আসতে শুধু জনসমর্থনই যথেষ্ট নয়, অনেক পক্ষ অনেক হিসাব নিকাশ আগে ক্লিয়ার করতে হয়। জামাত সব হিসাব নিকাশ সাকসেসফুলি ক্লিয়ার করেছে, যেটা 85 বছরে সম্ভব হয়নি, এবার সম্ভব হয়েছে। সর্বশেষ ধাপ অতিক্রম করা শেষ, এখন জাস্ট জনগণের রায়ের অপেক্ষায়। জনগণের রায়ের আগে যেসব ধাপ অতিক্রম করতে হয় জামাত সব ধাপ অতিক্রম করেছে। প্রশ্ন ছিল জামাত কি পারবে? দেখেন, অনেকেই আমাদের বন্ধু বুদ্ধিজীবী বিশ্লেষক যারা আছেন অনেকেই বলতেন বা বলেছেন এরকম যে দেখেন, জামাত জামাতকে জনগণ পছন্দ করে, এটা ঠিক আছে, কিন্তু এস্টাবলিশমেন্ট, বিশেষ করে ব্যবসায়িক গোষ্ঠী, কালচারাল এলিট, মিডিয়া, অমুক তমুক, তারা তো জামাতকে চায় না, তারা তো জামাতকে টলারেট করবে না। এরকম অনেক কথাবার্তা আমরা শুনেছি। তারা জামাতকে হতে দিবে না। সেনাবাহিনী, ডিপ স্টেট, তারা জনমত ঘুরিয়ে দিতে পারে, এরকম একটা পারসেপশন আছে। নির্বাচনের ফলাফল ঠিক করে দিতে পারেন ডিপ স্টেট। অতএব জনগণ জামাতকে চাইলেও প্রশাসন, ডিপ স্টেট এবং ব্যবসায়িক গোষ্ঠী এবং অনেকে উদাহরণ দেন এরকম। আমার বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় বিএনপি বন্ধু শিক্ষক, তিনি বলছেন, আমাকেও স্যার বলেন, বলছে স্যার অনেক হিসাব নিকাশ আছে, মানুষ জামাতকে চায়, তাতেও জামাত ক্ষমতায় আসতে পারবে না, এত সহজ না। কিভাবে? ওই ডিপ স্টেটের এক্সাম্পল দিল এবং তিনি আমাকে শেখান, যদিও ওগুলো আমরা আরো শিখাই স্টুডেন্টদের। কি? যে মধ্যপ্রাচ্যে দেখবেন যে রাজতন্ত্র, তারপরেও সেখানে তেল ব্যবসায়ীরা এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় যে ব্যবসায়ীরা ওইসব রাজতন্ত্র নিয়ন্ত্রণ করে, সরকার নিয়ন্ত্রণ করে ব্যবসায়ীরা। অতএব ব্যবসায়ীরা যা চায় সেটা একটা সিগনিফিকেন্ট ব্যাপার। সেখানে জামাত ইসলামীর জনসমর্থন ক্ষমতা আসার জন্য মোটামুটি যথেষ্ট হলেও এই ব্যবসায়িক গোষ্ঠী, ডিপ স্টেট, এক্স মিলিটারি পার্সোনেল থেকে শুরু করে মিডিয়া এস্টাবলিশমেন্ট, এদের এরা তো জামাতকে চায় না। তাহলে এই প্রশ্ন আছে। এই জল্পনারই অবসান ঘটিয়েছে জামাত। জামাত এখন মঞ্জিলে মকসুদে পৌঁছে যাচ্ছে। প্রথম প্রশ্ন ছিল যে ডিপ স্টেট নিয়ে। আমি আপনাদেরকে জানাচ্ছি, ডিপ স্টেটের পলিটিক্যাল খেলা এটা নাজায়েজ। তারপর যেহেতু খেলা চলছে, ডিপ স্টেট বলতে যা বোঝায়, সাধারণত সহজ ভাষায় বলি, ডিপ স্টেট বলতে ডিজিএফআই কে বোঝায়, এবং ডিজিএফআই সাথে বিদেশি শক্তির কানেকশন, তাদের একটা স্পেশাল এজেন্ডা। আর ডিপ স্টেটের একটা বড় অংশ জামাতকে ক্ষমতায় চায়। ডিপ স্টেট পুরোপুরি ভাবে জামাত বিরোধী নয়, একটা অংশ জামাতকে ক্ষমতায় চায় জনমতের উপর ভিত্তি করে। এই জায়গায় জামাত ম্যানেজ করতে পেরেছে। দেখেন, জামাত সাবেক সেনা সদস্যদের নিয়ে একটা অনুষ্ঠান করেছে আমিরে জামাত চিনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে। সেখানে বর্তমানে সাবেক সেনা সদস্যদের যে বস, এর মানে সাবেক সেনা সদস্যদের সংগঠন হচ্ছে, আর্মি অফিসারদের সংগঠন হচ্ছে রাওয়া। আর রাওয়ার যিনি চেয়ারম্যান, তিনি হচ্ছে জামাত ইসলামের এমপি ক্যান্ডিডেট কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হক। এবং এক সময়ে যেসব সেনা সদস্য বিএনপি পন্থী ছিলেন, তারা সবাই এখন জামাতপন্থী। এমনকি বলা হয়ে থাকে যে আওয়ামী লীগপন্থী সেনা সদস্যরা এখন জামাত হয়ে যাওয়ার লাইন খুঁজছে, কারণ অন্য কোনো উপায় নেই। বিএনপির বিরুদ্ধে যত সেনা সদস্য ছিল, তারা এখন অনিবার্যভাবে জামাতকেই সমর্থন দিচ্ছে, যারা হয়তো বা কোনো কারণে জামাতকে পছন্দ করতো না, কিন্তু সমর্থন দিচ্ছে। বিএনপি করতো সে ব্যারিস্টার সরোয়ার, যিনি সেনাবাহিনীর বড় অফিসার ছিলেন, এখন জামাতের প্রোগ্রামে দেখি তাদেরকে। আখতারুজ্জামান রঞ্জনরা, একদিকে কৌমি অঙ্গনে জামাতের জন্য অসাধারণ কাজ করছে নুরুজ্জামান নোমানী, আর সেনা অঙ্গনে জামাতের জন্য অসাধারণ কাজ করছেন সদ্য জামাতে যোগ দেয়া আখতারুজ্জামান রঞ্জন, মেজর অবসরপ্রাপ্ত। তো ওইটা করেছেন। তো এখান থেকে একটা বিষয় স্পষ্ট যে ডিপ স্টেট, এক্স মিলিটারি পার্সোনেল বা বর্তমানদের যদি ভূমিকা থাকে, এই জায়গায়ও জামাত যা করার সেটা করতে পেরেছে। ভারত
ভারতকে আস্থায় নিচ্ছে জামাত, ভারত এখন জামাতকে ডাকে, ভারত এখন জামাতের সাথে মিটিং করে। যুক্তরাষ্ট্র তো জামাতকে চায়, এটা তো স্পষ্ট হলো। কারণ নির্বাচনী প্রচারণার মধ্যে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন বিএনপির সাথে কোনো মিটিং করে না, কিন্তু আমিরে জামাতের সাথে এসে হাসি মুখে ছবি তুলে পুরো জাতিকে বার্তা দিয়ে গেছেন যে জামাত ক্ষমতা আসলে যুক্তরাষ্ট্রের ভিসার দুয়ার খুলে যাবে, প্রচুর মানুষ আমেরিকা যেতে পারবে, ইউরোপে যেতে পারবে, এরকম একটা আভাস আমরা পাচ্ছি। আবার টাইম ম্যাগাজিনে তারেক রহমানকে বলা হয় বকে যাওয়া পুত্র, ইউনিভার্সিটি ড্রপ আউট, খাম্বা, এগুলো হয় তারেক রহমানের বিশেষণ। তো দর্শক, অতএব এই ডিপ স্টেট বলেন, আবার এই মিডিয়া, এটা লাইনে আসতে কোনো সময় লাগে না। এই মিডিয়া তো পুরোটাই ছিল এনটি বিএনপি, সব ছিল পুরো আওয়ামী লীগ, কিন্তু সব এখন বিএনপি মধ্যে হয়ে গেছে না। এনটি আওয়ামী লীগ মিডিয়াগুলো, সেই ৭১ টিভি, সময় টিভি, বিএনপিকে, খালেদা জিয়াকে, এমনকি সময় টিভিকে বিএনপি বর্জন করতে বাধ্য হয়েছিল। অথচ একটা গণতান্ত্রিক দলের জন্য কোনো একটা মিডিয়া বর্জনের ডাক দেওয়া, ইটস ভেরি টাফ, বাট বিএনপি ডিড দ্যাট। সেই সময় টিভিকে বিএনপি দখল করেছে না, বা বিএনপি মধ্যে হয়েছে না। ওরকম মিডিয়াগুলো জামাতপন্থী হবে, এটা ওয়ান টুর ব্যাপার। তাই জামাতের হয়ে মিডিয়াগুলো ডিল করবে, সোজা করবে এনসিপি, এটা লিখে রাখেন। তো যত বাধা, কালচারাল এস্টাবলিশমেন্ট, এখন অনেক নায়ক নায়িকা ক্রিকেটার জামাত করে, দেখেন না মালেক আফসারি কিভাবে জামাতের পক্ষে প্রচারণা চালায়। তো এই জায়গায় তো জামাত হিট। বলা হয় যে ক্রিকেট দলের বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, তিনি জামাত। কে বাকি আছে, কোন জায়গায় নাই বলেন? জনগণের ভোট ছাড়া যেসব এস্টাবলিশমেন্টকে ম্যানেজ করা দরকার, কোন জায়গায় জামাত নাই? সর্বশেষ যে ঘটনা ঘটেছে, আমি যেটা আলোচনা করছি, যে আমিরে জামাত বনানীর হোটেল শেরাটনে শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতাদের সাথে মত বিনিময় করেছেন। এখানে এমন এমন ব্যবসায়ীরা এসেছে, বাংলাদেশের সবগুলো ব্যবসায়ী সংগঠনের সভাপতি, সেক্রেটারি বা সাবেক সভাপতি, সেক্রেটারি, কেউ না কেউ এসেছে, যারা সাধারণত হাসিনার দরবারে যেত, একে আজাদরা, যারা হাসিনার দরবারে যেত নিয়মিত, তারা এখন আমিরে জামাতের দরবারে আসছে। তো বাংলাদেশের ব্যবসায়িক নিউক্লিয়াস যারা, সবাই আমিরে জামাতের সাথে মত বিনিময় করেছে। তবে তারা স্পষ্ট বলছে যে জামাত হয় ক্ষমতায় আসবে, নইলে বিরোধী দলে যাবে, দুইটার তো একটা। অতএব কিভাবে আপনারা কি করতে চান, আমরা আপনাদের কাছ থেকে এইটা প্রত্যাশা করি। জামাত আমির প্রতিশ্রুতি দিয়েছেন, জামাত ক্ষমতায় গেলে ব্যবসায়ীদের পাহারাদার হবে জামাত। এবং ব্যবসায়ীদের নীতি এটা যে ক্ষমতাসীনদের কাছে তারা যায়, তো সম্ভাব্য ক্ষমতাসীন জামাতের কাছে তারা এসেছে, হ্যাঁ যাক, কোনো সমস্যা নেই। তো দর্শক, তবে লিমিট ক্রস করার নয়। হাসিনাকে টিকিয়ে রাখতে শেষের দিকে ব্যবসায়ীরা যে ঘৃণ্য ভূমিকা পালন করেছিল, তার শাস্তি পাচ্ছে তারা এখন। কিন্তু মোটামুটি যারা জাস্ট নীতিবান ব্যবসায়ী, কিন্তু বাস্তবতার প্রয়োজনে ক্ষমতাসীনদের সাথে সম্পর্ক রাখতে হয়, তারা এখন, অতীতে খালেদা হাসিনার কাছে গেলেও এখন তারা আমিরে জামাতের কাছে আসছে। তাই ব্যবসায়ী মহল, এখানে বড় বড় ব্যবসায়ী, অনেকে হিন্দু, খ্রিস্টান, তারা আমিরে জামাতের কাছে এসেছে। আমিরে জামাত তাদের নাম শুনে বলছে যে আপনিই বাংলাদেশ। তো মোটের উপরে ডিপ স্টেট মিডিয়া, ভারত, ইউরোপ, আমেরিকা থেকে শুরু করে, কওমি অঙ্গন থেকে শুরু করে ব্যবসায়ী, সবার ক্লিয়ারেন্স জামাত পেয়েছে। জনগণ ভোট দিলে জামাত ক্ষমতা আসতে কোনো আপত্তি নেই। এখন বাকি আছে আনুষ্ঠানিকতা 12 তারিখের, কোনো বাধা বিপত্তি নাই।